প্রথমত আমি এই সসেসটা না পুরো একদম আলু ভাজা যেরকম ভাজে ওই রকম ফ্রাই করার মতন ভেজে নিয়েছি। গায়ে স্কিনটা দেখে বুঝতেই পারছো কীরকম ভেজে নিয়েছি, দেখলে এটাই বলবে, তাতে কিছু যায় আসে না। এটা ভালো করে দেখেছি, সামান্য অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর থেকে প্রত্যেক কটা একটু ভালোভাবে ভাজা হয়েছে। এই মেয়োনিজ পাউরুটি কোথায় আমি ভাবছি যে একটু ভয়েসে ভালো ভালো কথা বলবো, কিন্তু না, ব্যাক ক্যামেরা করে যা দেখালাম তোমাদের, তোমরা যা দেখলে মনে মনে এটাই ভাববে যে মেয়েটা রান্না করতে পারে না, সব কিছু একসাথে ঘেটে ঘুটে খিচুড়ি বানিয়ে দেয়। আচ্ছা, আমার এই মিনি ব্লগের একটুখানি এক ঝলক আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমি যাচ্ছি বেসিক্যালি অনির্বাণের অফিসে। ওর অফিসে যেহেতু খেলা আছে তাই তাড়াতাড়ি করে স্নান ধান করে রেডি হয়ে চলে গেছিলাম ওর অফিসে যাওয়ার উদ্দেশ্যে। এই দাদাটা আমাকে ছেড়ে দিয়েছিল, এটা আমার আর অনির্বাণের খুবই প্রিয় পিপিদা। আমাকে ওই রুটেই যেহেতু একসাথেই যাবে তাই আমি বললাম যে তুমি তো হাওড়া সড়কে যাচ্ছ, দেন আমাকে একটু ড্রপ করে দিও বালি থেকে, ওখান থেকে অনির্বাণ আবার ওলা উবের করে দেবে। আমি আর নাম জাস্ট এইটুকুনি বললাম, আর বাকি ডিটেলস কিছু বলছি না। বাইরে কিন্তু ওয়েদারটা ভালো ছিল, হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। দেখতেই পাচ্ছ আমি ক্যাবে করে যাচ্ছি, গাড়ি চেঞ্জ হয়ে গেছে। অনির্বাণ আর পিপিদা আমাকে দুজনে মিলে এই ক্যাবটা বুক করে দিয়েছে। বেসিক্যালি অনির্বাণই বুক করেছে, বাদবাকি সব অ্যারেঞ্জ পিপিদাই করে দিয়েছে। এখনও পর্যন্ত আমার মাইন্ড ফাইন্ড সব ঠিকঠাকই ছিল, কারণ ভীষণ বোর হচ্ছিলাম। আর যাবার পথে দক্ষিণেশ্বরে মা কালীকে একটু স্মরণ করে প্রণামও করে নিলাম। আমি কোনোদিনও অনির্বাণের সাথে দক্ষিণেশ্বরে যাইনি, কারণ ওর মনে হয় অ্যাজ আ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গেলে নাকি ব্রেকআপ হয়ে যায়। কতজন এটা মনে করো আমি জানি না। আর কি বলবো, কিছুই তো বলার নেই। আপাতত মিউজিক দিয়ে শোনো। এবার বলি ওর অফিসে যাচ্ছি, তার কারণ ওর অফিসে খেলা আছে, আগেই বললাম ফুটবল খেলা। সেই খেলা দেখার উদ্দেশ্যে আমি ওদের অফিসে যাচ্ছি। আর কতক্ষণ লাগবে জানি না। তারপর যেতে যেতে একটু ঘুমও পাচ্ছিল, তা না আমি না ভালোভাবে ঘুমোতেও পাচ্ছিলাম। যদি এই ড্রাইভার দাদাটা আমাকে অন্য কোথাও নিয়ে যায়, আই থিঙ্ক এরকম চিন্তাভাবনা প্রত্যেকটা মেয়েদেরই হয়। যখন অনির্বাণ সাথে থাকে আমি তা পড়ে পড়ে ঘুমাই না, ফোন টোন ঘাঁটি। দেখতেই পাচ্ছ আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, প্রায় ওদের অফিসে আমি পৌঁছেই গেছি। বাকি অংশটা এই পার্টের আমি নেক্সট পার্টে শেয়ার করবো। ওকে, কত হয়েছে? হ্যাঁ কত? 445। একটু সাইডে গিয়ে পার্ক করো। এটা দাও, স্ক্যানারটা দাও। বেসিক্যালি পৌঁছে গেছি অনির্বাণের অফিসে, আসছে আমাকে নিতে ওরা। তো দেখা হচ্ছে নেক্সট।